নমস্কার বন্ধুরা, বান্টির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি রান্না করে দেখাবো মাছের তেলের বড়া বা পকোড়া, যেটা নাকি অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। মাছ না খেলেও কিন্তু চলবে এরকম যদি বড়া চলে। তাহলে চলুন দেখিনি এই বড়াটা আমি কিভাবে করলাম। তো বড়াটা করার জন্য প্রথমে দরকার ফ্রেশ মাছের তেল, যেটাকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই তেলের বড়াটা গরম ভাতে জাস্ট জমে যাবে। এই তেলের বড়া খাওয়ার পর আর কোনো কিছুই যেন ভালো লাগবে না, শুধু তেলের বড়া হলেই এক থালা ভাত অনায়াসে শেষ করে দেবেন, এতই সুন্দর হয় এই বড়াটা। এরপরে আমি দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি, অনেকটা পরিমাণে কিন্তু লঙ্কা কুচি, বেশ ঝাল ঝাল হলে এটা কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। সবই পরিমাণ মতো দেবো, যতটা পরিমাণ করবেন সেই পরিমাণে দেবো। আমি হাফ চামচ পরিমাণে সব কিছু দিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে কিন্তু পকোড়াতে দিলে কিন্তু পকোড়াতে কিন্তু বেশ টেস্টি লাগে। ভালো করে দেবো এটাই কিন্তু। এবারে ভালো করে দেবার পর এটার মধ্যে দিয়ে দেবো কুচনো ধনে পাতা। পকোড়ার মধ্যে কিন্তু কুচনো ধনে পাতা আর পেঁয়াজ অসাধারণ লাগে। আপনারাও কিন্তু কুচনো ধনে পাতা থাকলে দেবেন, না থাকলে না দেবেন, সেটা আপনাদের অপশনাল। চাইলে ধনে পাতা দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু পেঁয়াজ দিয়ে এটা অসাধারণ হবে। আর এটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমিও ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ, হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিড়ে। আমি ময়দাটাকে দিয়ে ভালো করে মাখবো আর মেখে তারপরে দেবো হাফ কাপ পরিমাণ চিড়ে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার ফ্রেশ চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে মাখবো যাতে করে এই পকোড়াটা ডোটা বেশ সুন্দরভাবে সেট হয়ে যায়, যাতে পকোড়া করতে সুবিধা হয়। ভালোভাবে কিন্তু আমি মেখে নেবো। আর এর মধ্যে কিন্তু যদি কোনো রকম জল থাকে, অনেক সময় মাছের তেল দিয়ে কিন্তু জল বেরোয়, যেটা নাকি শুকাতে অনেক সময় লাগে। অনেক পরিমাণে ময়দা দিলে কিন্তু একেবারেই টেস্ট লাগবে না। মাছের তেলের অরিজিনাল টেস্টটা পাওয়ার জন্য আর ভালো করে ভাজার জন্য কিন্তু পরিমাণ মতোই দেবো। আর চিড়েটা আমি এই কারণেই দিলাম যাতে পকোড়ার শেপটা সুন্দর আসে আর খেতেও লাগে বেশ ভালো। অবশ্যই এই পকোড়াটা ঘরে এইভাবে যদি করেন, সবসময় মনে হবে মাছের তেল দিয়েই পকোড়াই করি। আমি কিন্তু অনেকটা পরিমাণ আবারও কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। আপনারাও কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে দেবেন, তাহলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিটা অসাধারণ লাগে। আর আমি এটাকে ভালো করে মাখাতে থাকবো। মাখাতে মাখাতে কিন্তু এটা জলটা পুরো শুকিয়ে যাবে, মাছের তেলের যে জল, নালে দেখবেন মাছের তেলে কিন্তু জল বেরোয়। সে কারণে আমি ময়দা দিয়ে করছি, বেসন দিলাম না। আপনারা চাইলে অল্প একটু বেসনও অ্যাড করতে পারেন। আর বেসন না থাকলে তো বললাম কোনো অসুবিধা নেই, ময়দা দিয়ে অসাধারণ টেস্ট লাগবে, টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এইভাবে এটাকে ভালো করে মাখাতে থাকবো, সুন্দর করে মাখিয়ে নেব যাতে করে পুরো ভেতর পর্যন্ত ম্যারিনেশনটা হয় আর চিড়েটা কিন্তু পুরো মাছের তেলটার মধ্যে লেগে যায়। সেইভাবে কিন্তু আমি এটাকে করব। আর এরপরে কিন্তু দিয়ে দিলাম আবারও একটু, আমার মনে হলো যে এতে একটুখানি চাল গুঁড়ো দিতে হবে। তো চাল গুঁড়ো দিলে কিন্তু এটারও ক্রেপসি হবে আর টেস্টটা অনেকটা বেরিয়ে যাবে। তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট। ইনস্ট্যান্ট আদা রসুনের পেস্ট দিলাম, আপনি কিন্তু ডাইরেক্ট আদা রসুন মানে একটুখানি পেস্ট করে দিতে পারেন। হয়ে গেল আমার এই ডোটা তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু খেতে হবে অসাধারণ। চলুন এবার এটাকে দিয়ে কী করব সেটাই আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার। ভাবে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নেব আর বেশ লাল মচমচে করে ভেজে নেব, যাতে করে এটা ক্রিপসি ভাবটা কিন্তু খুব সুন্দর লাগে। কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে নুন দিয়ে এই বড়া যদি খান একবার, খেতে চাইবে মন বারবার। আর দেখুন বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর কি দারুণ একটা কালার, যেমন সুন্দর কালার তেমনি ক্রিপসি আর তেমনি টেস্টি। এতটাই টেস্টি যে মাছের তেলের বড়া খেলে আর মাছ খেতে আর ভালো লাগবে না, মনে হবে যেন শুধু তেলের বড়া দিয়েই খাই, এতটাই টেস্ট হয়। আসলেই আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন আর রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আর
বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরও অনেক রেসিপি নিয়ে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মাছের তেলের বড়া অবশ্যই খাবেন। মাছের তেলের বড়া কিন্তু অনেক সময় আমাদের জিভে যে ঘা হয় না, সেটাকেও কিন্তু সারাতে সাহায্য করে, মুখের রুচি আনে, আর আসলেই শরীরের জন্য যথেষ্ট উপকারী। তাহলে আজকের মতো এতটাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।